নমস্কার বন্ধুরা, আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ বানাবো বাঁধাকপির পকোড়া কারি। প্রথমে বাঁধাকপিটিকে পাতলা পাতলা করে কেটে তাতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, চালের গুঁড়ো, বেসন, পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে। বাঁধাকপিতে লবণ দেওয়ার ফলে কিছুক্ষণ পরেই ব্যাটারটি পাতলা হয়ে যাবে, তাই এখানে বাঁধাকপির ব্যাটারটিতে কোনো রকম জলের ব্যবহার করা হয়নি। এবার কড়াইয়ে তেল গরম করে বাঁধাকপির ব্যাটারটি অল্প অল্প করে দিয়ে দিতে হবে। এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। সবগুলি ভালোভাবে ভাজা হয়ে গেলে ওই তেলেতেই গোটা জিরে, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, ছোট এলাচের ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে টমেটোগুলি দিয়ে দিতে হবে। পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে আদা রসুন পেস্ট। এরপর দিতে হবে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটি কষে নিতে হবে। মশলাটি ভালোভাবে কষে নেওয়ার পর মশলার গা থেকে তেল ছেড়ে উঠলেই দিয়ে দিতে হবে কাজু আর দইয়ের পেস্ট। এবার আরও কিছুক্ষণ কষে নিতে হবে। ভালোভাবে মশলাটি কষে নেওয়ার পর দিতে হবে জল। মশলাতে জল দেওয়ার পর অল্প ফুটলেই দিয়ে দিতে হবে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, আর দিতে হবে স্বাদ মতো লবণ। এবার ভালোভাবে ফুটে গেলেই দিয়ে দিতে হবে বাঁধাকপির পকোড়াগুলি। বাঁধাকপির পকোড়াগুলি মশলার সাথে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি। এবার সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। বাঁধাকপির পকোড়া কারি তৈরি। এবার গরম গরম পরিবেশন করুন লুচি, রুটি অথবা পরোটার সাথে। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আজকের এই বাঁধাকপির পকোড়া কারি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।